কল্পনা করুন এমন একটা পৃথিবী যেখানে ম্যাজিক শুধুমাত্র বড় লোকদের জন্য আর সাধারণ মানুষের নিয়তি শুধুই হাড়ভাঙা খাটুনি। ঠিক এই পৃথিবীতেই জন্ম নেয় আমাদের গল্পের হিরো শিরন। সবাই ভাবত সে একজন কাঠুরের ছেলে হিসেবেই সারা জীবন কাটিয়ে দেবে, কিন্তু কারোরই ধারণা ছিল না এই ছেলেটার মাথার ভেতর লুকিয়ে আছে এক অনন্ত মহাবিশ্ব, যেখানে গণিত আর ম্যাজিক মিলেমিশে একাকার হয়ে যায়। বড় বড় জাদুকররা যখন মন্ত্র মুখস্থ করতে ব্যস্ত, শিরন তখন ক্যালকুলেশন করে আলোর গতিবেগ বের করছে। কিন্তু এই প্রতিভা কি তার জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? এক সাধারণ ঘরের ছেলে কি পারবে আভিজাত্যের দেয়াল ভেঙে ইতিহাসের শ্রেষ্ঠ জাদুকর হতে? আজ আমরা দেখতে যাচ্ছি এক জাদুকরের গল্প, যে শূন্য থেকে অসীমের সীমানা জয় করতে বেরিয়েছে। তাহলে কি সে হতে পারবে দ্য ইনফিনিট মেজ? চলুন জানি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই নীল আকাশের নিচে পাহাড় পর্বতের মাঝে একটি বাসা, যেখান থেকে ভেসে আসছে একটি অদ্ভুত আওয়াজ। বাসার মালিকের মাথায় প্রশ্ন আসল যে এই রকম জায়গায় একটি বাচ্চার কান্নার আওয়াজ। সে ভাবল কেউ হয়তোবা চুরি করতে আসছে এবং এসে থাকলে তাদের কপালে দুঃখ আছে। এটা বলে সে তার কুড়ালটা নিয়ে আওয়াজের দিকে যেতে থাকে। লোকটি একটি ভয়ানক লুকের সঙ্গে বলে, তোমাকে একটা হান্টারের ক্যাবিন কেরকে চুরির জন্য বেছে নেওয়া উচিত হয়নি। লোকটি মনে মনে ভাবল, নিশ্চয়ই এটি কোনো সাধারণ চোর না, যে আমার সব ক্র্যাবসগুলোকে এত সহজে নীরবতার সঙ্গে এড়িয়ে যাবে। কিন্তু সে আমার কানকে এড়াতে পারবে না। লোকটি মনে মনে আরও বলল, সে মরে যাবে কিছু বুঝে উঠতে পারার আগেই। এটা বলেই সে কুড়াল হাতে নিয়ে আক্রমণ করার জন্য এগিয়ে যায়। কিন্তু সে দেখে এখানে কেউ নেই। লোকটি বলল, আবারও হ্যালুসিনেশন। যখন থেকে সে জানতে পারল যে তারা বাচ্চা নিতে পারবে না, তখন থেকেই সে এমন আওয়াজ প্রায় শুনত। হঠাৎ নিচে তাকাতেই সে দেখল একটি সুন্দর শিশুকে, যে আর কেউ নয়, শিরন। লোকটি শিরনকে কোলে নিয়ে হার্টবিট শোনার চেষ্টা করছিল। লোকটি শিরন জীবিত বুঝে শিরনকে জড়িয়ে ধরল। তখন লোকটির স্ত্রী অলিনা ঘুম থেকে উঠে চলে আসলো এবং লোকটিকে, যার নাম ভিনসেন্ট, তাকে জিজ্ঞাসা করল, কি করছো এখানে? অলিনাজ নজর ভিনসেন্টের হাতের দিকে পড়তেই সে বলে উঠল, এটা কি একটা বেবি? ভিনসেন্ট বুঝতে পারছিল না কিভাবে বুঝাবে। ভিনসেন্ট একটি হাসির সঙ্গে বলল, শিরন আমাদের। একদিন একটা অসাধারণ ঘটনা ঘটল। তখন একটি শিশু নিজের চোখ খুলল এবং হাত নাড়াল। বাতাসের কারণে উপরে মেঘ হাসল এবং শীঘ্রই তা থেকে বৃষ্টি হওয়া শুরু হল। মাটি ভিজতে শুরু করল এবং গ্রামবাসীরা আনন্দে গান গাইতে শুরু করল। সে তার ম্যাজিকের দ্বারা গ্রামবাসীদের বাঁচিয়েছিল এমন এমন হুমকির থেকে, যা তারা কল্পনাও করেনি। কেউ আর ক্ষুধার্ত বা পিপাসায় ছিল না। কিন্তু সে সেখানেই থেমে যায়নি এবং নিজের রিসার্চ চালিয়ে গিয়েছিল গ্রামের মানুষের জন্য। তারা সবাই তার শক্তিকে অনেক অসাধারণ মনে করল এবং এইভাবেই একজন ম্যাজের আবির্ভাব ঘটল। গল্পের শুরু হয় শিরনের হাতে একটা ম্যাজিকের বইয়ের সঙ্গে। তার পিতা ভিনসেন্ট জিজ্ঞাসা করল, শিরন কি পড়ছে? শিরন, যার বয়স এখন 12, বইটি বন্ধ করে উড় দিল। ড্যাড? ভিনসেন্ট, যার বয়স এখন 40, নিজের ছেলের দিকে অনেক আদরের সঙ্গে তাকাল। ভিনসেন্ট তার দুষ্টু ছেলেকে কোলে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলল, আমার গাছ কাটা শেষ, চলো বাসায় যায় এবং খেয়ে নিই। শিরন জিজ্ঞাসা করল, ড্যাড, ম্যাজিক কি করে ব্যবহার করে? ভিনসেন্ট বুঝতে পারল সে যে বইটি দিয়েছিল সেটি এই বিষয়ে। ভিনসেন্ট বলল, ম্যাজিক এমন জিনিস যা একটি ভালুকে তীর ছাড়া বা অনেকগুলো গাছকে এক স্ট্রাইকে কেটে ফেলতে পারে। তখন দূরে খেলা করছে এমন দুটো বাচ্চা ভিনসেন্টকে দেখে। তাদের মধ্যে একজন বলল, দেখো, এটা মিস্টার ভিনসেন্ট। এবং অন্য বাচ্চাটি বলে উঠল, এবং শিরনও সঙ্গে আছে। তখন তাদের মধ্যে একজন বলল, যখন আমরা শিরনকে খেলতে ডাকি তখনও সে বই পড়াতেই ব্যস্ত থাকে। পাশে দাঁড়ানো অপর বাচ্চাটি বলল, বইটা অনেক বড়। তোমার সত্যিই মনে হয় শিরন জানে কি করে পড়তে হয়? অন্য বাচ্চাটি বলল, শিরন পাতলা এবং দুর্বল, সে তার বাবার মতো একটুও নয়। এটা দূর থেকে শুনে ভিনসেন্ট একটু রাগান্বিত হল। ভিনসেন্ট আরও শুনল। বাচ্চাদের মধ্যে একজন বলছে তার মা তাকে বলেছিল শিরন। ভিনসেন্টের নিজের ছেলে নয়, তাকে কোথাও থেকে খুঁজে পেয়েছে। বাচ্চাটি আরও বলব, আমার মনে হয় শিরনের আসল মা বাবা তাকে রাখতে চায় নাই।
এটা শুনে ভিনসেন্ট একটু রাগান্বিত হল এবং মনে মনে বলল, এই বদমাশগুলো। ভিনসেন্ট শিরনের দিকে তাকালো এবং মনে মনে বলল, সে আমার ছেলে। তখন শিরন হাসতে হাসতে বলল, এক স্ট্রাইকে গাছ কেটে ফেলা, এটাই ম্যাজিক, তাই না দাদ? তখন ভিনসেন্ট বলল, যেহেতু তুমি আজকে আমাকে কাজের সাহায্য করেছ, এজন্য আমি কালকে তোমাকে শহরে নিয়ে যাবে এবং তোমার যত ইচ্ছা তত ফল কিনে দিব। ভিনসেন্ট মনে মনে বলল, আই এম সরি বয়, তোমাকে এর থেকে বেশি কিছু দিতে পারছি না। শিরন বলে উঠল, আমি অপেক্ষা করতে পারছি না। ভিনসেন্ট মনে মনে আরও বলল, তারা যাই বলুক, তুমি আমার ছেলে। এদিকে মনে মনে শিরন বইটির দিকে তাকিয়ে ভাবল, আমি আরও শিখতে চাই ম্যাজিক সম্পর্কে। এরপর আমরা দেখতে পাই সিটিয়ের দৃশ্য, যার নাম ক্রিয়াস, যা টর্মিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। আমরা দেখতে পাই শিরন গাড়িতে বসে সিটি দেখছে। দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই গাড়ি থেকে নেমে ভিনসেন্ট শিরনকে বলছে, মার্টিন দাদুর সঙ্গে অপেক্ষা করতে। আমার কাজ শেষ হয়ে গেলে আমি ফিরে আসব। ভিনসেন্ট সতর্ক করে বলল, গলিতে না যেতে এবং সম্ভব হলে সব নোবলসদের এড়িয়ে চলতে। শিরন বলল, সে বুঝেছে, চিন্তা না করতে। আমরা দেখতে পাই ভিনসেন্ট গাড়ি নিয়ে চলে গেল এবং শিরন বসে কিছু লিখছিল। এ সময় মার্টিন বলল, তুমি অনেক সুন্দর লেখ তোমার বয়স হিসেবে, এবং ধন্যবাদ জানালো তাকে লেখায় সাহায্য করার জন্য। সে মনে মনে ভাবল, সে তার বয়সের থেকে অনেক এগিয়ে আছে এবং আরও কিছু ভাবতে যাচ্ছিল। এই সময়ে শিরন জিজ্ঞাসা করল, আপনি ম্যাজিক সম্পর্কে কিছু জানেন? মার্টিন বুঝল না সে কি বলছে। শিরন জোর দিয়ে বলল, ম্যাজিক? আপনি কি জানেন ম্যাজিক কি করে ইউজ করতে হয়? মার্টিন ম্যাজিক সম্পর্কে কিছু জানে না, এজন্য শিরনকে বলল, সামনে একটি বুক স্টোর আছে, সেখানে যেতে। শিরন বুকস্টোরের নাম শুনে আগ্রহের সঙ্গে সেদিকে দৌড় দিল এবং মার্টিনকে বলল সে দ্রুতই ফিরে আসবে। শিরন অতি উৎসাহে নিজের বইটি মার্টিনের কাছেই রেখে চলে গিয়েছিল। তখন মার্টিন বইটি উঠিয়ে খুলতে খুলতে বলে, ছোটবেলায় সেও এই ধরনের গল্পের বই পড়ত, কিন্তু বইয়ের পৃষ্ঠায় চোখ পড়তেই সে বলল, হাঁ, এটা কি কোনো শয়তানের বই নাকি? মার্টিনের রিয়েলাইজ হল, শিরন তাকে ম্যাজিক সম্পর্কে নয়, ম্যাজিক কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে জিজ্ঞেস করেছিল। দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই কেউ শিরনের হাতে থাপ্পড় মারছে এবং তার ময়লা হাতগুলোকে বুকসগুলো থেকে দূরে রাখতে বলছে। শিরন ঘাবড়ে গিয়ে বলল, আমি কি একটুও বুকসের মধ্যেও দেখতে পারব না? লেডিটি জোরে চিল্লিয়ে বলল, এটা কোনো ফার্মারের শপ নয়, তোমার মতো বাম্পকিনের জন্য এই বুকসগুলো অনেক দামি। লেডিটি শিরনকে বলল যে শিরন কি আদেও তার তালুগুলো পরিষ্কার করে। লেডিটি আরও বলল, শিরন নাকি এগুলোকে সেকেন্ড হ্যান্ড বুকের মতো দেখতে করে দিবে। সাইরন মনে মনে ভাবল, এগুলো এত এক্সপেন্সিভ হলে তার ড্যাড এগুলো কোথা থেকে পেল? তখন একজন হ্যাট পরা ব্যক্তির দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলল, তাদের অর্ডার কি এসেছে? লেডিটি অনেক সুন্দর করে গ্রিটিংস জানাল এবং বলল, সবকিছু চলে এসেছে এবং সে কিভাবে পে করতে চাইবে। এইসবের মাঝেই শিরন একটি বই উঠিয়ে তার ভেতরে দেখতে লাগল এবং মনে মনে বলল, এটাও একই, নতুন কিছুই না। দৃশ্য চেঞ্জ হল এবং আমরা দেখতে পাই শিরন বুকস্টোর থেকে বেরিয়ে যাচ্ছে এবং বলছে, আমি হাত পরিষ্কার করি। শিরন তার হাত শুকতে শুকতে হতাশার সঙ্গে বলল, কে জানত কিছু বুকস দেখা এত কষ্টকর। শিরন সামনে তাকাল এবং দেখল সেই হ্যাট পরা ব্যক্তিটিকে। শিরন মনে মনে বলল, সে কি একজন নোবেল? এবং সে বুকসগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে? সেই সময় দৃশ্য পরিবর্তন হয়। আমরা এবং শিরন দেখতে পাই হ্যাট পরা নোবেলটি বুকসগুলো এক কোণায় ফেলিয়ে দিচ্ছে। শিরন তা দেখে অবাক হয়ে গেল, আর আমিও। শিরন ময়লায় পড়ে থাকা বুকসগুলোর কাছে গিয়ে একটি বুক হাতে নিয়ে বুঝল যে তার ড্যাড এখান থেকে তাকে বুকস এনে দিয়েছিল। তখন শিরনের চোখ পড়ল দূরে কথা বলছে দুটি মেয়ের উপর এবং সে বুঝল এনারা নোবেলেস। সাইরন বলল, এমন কি আছে যা তাদের আমার থেকে ডিফারেন্ট বানায়? সাইরনের মনে পড়ল তার ড্যাড বলেছিল নোবেলেসদের অ্যাভয়েড করতে। সাইরন জানার অপেক্ষা নিয়ে ঘুরল এবং মেয়ে দুটোর দিকে যেতে যেতে বলল, কেন? তারা যা চায় তা পায়,
কিন্তু আমি না। এমন সময় আমরা দেখতে পাই সিরনকে পিছন থেকে কেউ ধরে বলল, এটা তোমার মতো কারোর ঘুরে বেড়ানোর জায়গা নয়। শুধুমাত্র নোবেলস এই গেটের ওপারে ঢুকতে পারে। তারা সাইরনকে প্রশ্ন করতে লাগল যে সে কোথা থেকে এসেছে এবং তার প্যারেন্টস কোথায়। সাইরন ঘাবড়ে গিয়ে বলল, আমার ড্যাড আশেপাশেই আছেন। তখন একটি অফিসার সন্দেহ করল এবং অন্য অফিসারটিকে বলল, সিরন এইখানের মনে হচ্ছে না। সে মনে হয় কোনো অনাথ যে কোনো চোর অর্গানাইজেশনের কাছে বড় হয়েছে। লোকটি সিরনকে তাদের সঙ্গে আসতে বলতেই যাচ্ছিল। এ সময় আমরা দেখতে পাই সিরন ওখানে নেই। দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই সিরন একটি ফুলের বাগানের পিছনে লুকিয়ে আছে। অফিসাররা চলে যেতেই সে সেখান থেকে বেরিয়ে নিজের কাপড়চোপড় দিকে তাকালো এবং বুঝল এগুলো ময়লা হয়ে গিয়েছে। পালানোর সময় তার জুতোটি পড়ে গিয়েছিল, তো সে আবার জুতোটি আনতে গিয়ে কারোর কথা শুনতে পেল। তারা আলোচনা করছে ম্যাজিক আসলে কি। দেয়ালের ওপার থেকে কিছু বাচ্চাদের আওয়াজ আসছিল। তারা বলছিল, তারা দেখতে চাইছিল হেডমাস্টার কি করে আগুন ধরিয়েছিল। সাইরনের রিয়ালাইজ হল যে এই জায়গাটি আসলে একটি ম্যাজিক স্কুল। সাইরন অনেক আগ্রহের সঙ্গে দেয়ালে কান দিয়ে শুনছিল। হেডমাস্টার বলছিলেন যে স্কুলে আমরা আগুন নিয়ে খেলা করি না, কিন্তু আমি তোমাদের একটি স্পেল দেখাতে পারি। হেডমাস্টার প্রশ্ন করেছিলেন যে ম্যাজিক শেখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কি। কেউ উত্তর দিল নলেজ, কেউ উত্তর দিল অ্যাবিলিটি এবং কেউ বা উত্তর দিল মানি। হেডমাস্টার বললেন, একটিও সঠিক আনসার নয়। আমাদের সাইরনও ভাবতে থাকল আনসার কি হতে পারে, এবং সে ভেবে বলে ফেলল ইনসাইট। হেডমাস্টার জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কেউ কি 1+1 উত্তর জানো না? সবাই জানত এটার উত্তর 2, কিন্তু কেউ জানত না কেন। তখন হেডমাস্টার বললেন, এক সময় ছিল যখন কোনো জীবই জানত না 1+1=2 হয়। এই ধরনের জ্ঞান অর্জন করতে আমাদের অসংখ্য স্কলার্সদের প্রয়োজন হয়েছিল। এখন আমরা বুঝতে পারি 1+1=2 হয় কোনো চিন্তা ছাড়াই। এটাই ইনসাইট। হেডমাস্টার বললেন, ইনসাইট নলেজের থেকেও শার্প এবং অ্যাবিলিটি থেকেও দ্রুত। হেডমাস্টার আরও বললেন, যে কেউ মেজ হতে পারে কাল্টিভেশনের দ্বারা। সাইরন এটা শুনে উৎসাহে ভুলবশত বলে ফেলল, তার মানে কি আমিও একজন মেজ হতে পারব? তখন হেডমাস্টার ধীরে বলে ওঠেন, হ্যাঁ, পারবে। এবং আরও বললেন, তিনি জানতে চান সাইরন কিভাবে। সাইরন বুঝতে পারে যে হেডমাস্টার জানেন যে সে দেয়ালের পাশে দাঁড়িয়ে শুনছে। এদিকে সাইরন ভাবল, তাকে এখন দেখতে খুবই খারাপ লাগছে। কি হবে এখন? এটা ভাবতে ভাবতেই হঠাৎ একটা কথা সাইরনের মাথায় আসল। সে ভাবল, যদি সে এখন দেয়ালটি পার না করে, তাহলে সে তার সারা জীবন পস্তাবে। সাইরন যেমন তেমন করে দেয়ালটি পার হচ্ছিল, এমন সময় সে স্কুলটির প্রথম ঝলক দেখল। হেডমাস্টার সাইরনকে দেখে বললেন, এসে তাদের আলোচনায় জয়েন হতে। আমরা জানতে পারি হেডমাস্টারের নাম আলফিয়াস মিরহাই, যিনি আলফিয়াস স্কুল অফ ম্যাজিকের একজন লেভেল 4 মেজ। সাইরন তাকাল এবং একটি গভীর শেখার আগ্রহের সঙ্গে দেয়ালটি পার হল। তাহলে কি সিরনে পারবে ম্যাজিক শিখতে, নাকি পড়বে অন্য নতুন কোনো সমস্যায়? বন্ধুরা, ভিডিওটি পছন্দ হলে পরবর্তী পার্টের জন্য কমেন্ট করুন।